এখন সকাল হয়ে গেছে আর আমার উঠায় আমি 8:58-তে অ্যালার্ম দিয়েছিলাম আর উঠছি 10:10-এ। তারপরে অবশ্যই এরকম হয়। আর এখন আমি ব্রাশও করে নিচ্ছি, এখন একবারে গোসল করে ব্রাশ করে আপনার সাথে দেখা হচ্ছে। গাইজ আমি সেই সময় থেকে রেডি হয়ে বসে রয়েছি আর এখনও ওদের মেকআপ করা শেষ হয় না। এখন 11:08 বাজে। অবশ্য আমরা 12:30-টার সময় বাইরে বেরোলাম আর এখন যাইতে তার বেশি সময় লাগবে। কারেন্টই ছিল না, আসলে আমাদের মিটারের টাকা শেষ হয়ে গেছিলো। তো এখন এত গরম পড়েছে যে আমি এসে একটা আইসক্রিম কিনে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা খেতে খুবই মজা, পুরা ক্যাডবেরি সিল্কের মতন, বাট এটার দাম আছে 100 টাকা। এবার আমি আব্বুও একটা আইসক্রিম কিনে খাওয়া শুরু করে দিয়েছি, নাহলে কেউ বেঁচে থাকবে না আর। সো গাইজ এখন এখানে আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিয়ে দিয়েছি। সো গাইজ আমরা অনেক তাড়াতাড়ি চলে আসলাম, আমরা মোটরসাইকেল চালিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। সো গাইজ আমি ওখানে যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি আর আব্বু একসাথে খাওয়া দাওয়া করছি, কারণ আমরা দুজনে খুবই ক্ষুধার্ত ছিলাম। সো গাইজ আমি আর আব্বু আগে চলে আসছিলাম। সো আমরা খাওয়া দাওয়া করে ছোটো আব্বুর জন্য ওয়েট করছি, কারণ ওরা একটু লেট করে আসবে। বরযাত্রী আসবে কিছুক্ষণের ভিতরে আর আমি একটা পার্টি স্প্রে নিয়ে রেডি সবার মুখে মারার জন্য। সবার প্রথমে ছোট আপুর মুখেই মারবো। ছোট আপু মুখে মারার দরকার নেই, বেচারা কেঁদে দিবে না মেকআপ নষ্ট হয়ে গেলে। আমি এমনি সবার গায়ে মেরে বেড়াবো। তো গাইজ ছোট আপুরা চলে এসেছে এখানে। কাটাগুলো কি দেখা যাচ্ছে না? তো গাইজ ছোট আপুরা চলে এসেছে। অবশ্যই এতক্ষণ ওয়েট করার পরে সবাই চলেই আসলো। সারাপু তাকাও, আমাদের পিছনে স্টেজ। সেটাও কিছু বলতে গিয়েছিল কিন্তু কেটে গিয়েছে না, আবার বলো। ওকে, এত গরমে ফ্যান হয়ে নিচ্ছে, এখন আমার ছোট একটা ফ্যানেই কোনো রকম বাতাস খেতে হবে। আস্তে আস্তে এখানে সব বাচ্চাদের সংখ্যা বাড়ছে আর বরযাত্রী প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরা ওয়েটিং এ আসছে কখন বর আসবে, আর সাথে ঘেমেও গিয়েছি, আপু ঘেমে গেছে। সেই সময় থেকে দাঁড়িয়ে আছে কিন্তু বরের আসার কোনো নামই নাই। আর এখানে বরের মিষ্টি সব মাছি খেয়ে ফেলছে। সো গাইজ অবশেষে হচ্ছে বরের গাড়ি চলে আসলো। So guys, we found the cat. আরে ক্যাট কে জানি চুরি করছে। আরে চোর চোর চোর, এই তো ক্যাট। বাবা একটু, আরে something eating. সো গাইজ এখানে এখন বর আর বউয়ের হচ্ছে কি আয়না দেখা দেখি চলছে। সো গাইজ এখন হচ্ছে কি বর আর বউ একত্রিত হয়ে হলো বাজি ফুটাচ্ছে তাদের বিয়ে উপলক্ষে।
সো গাইজ এখন হচ্ছে কি কোনে তার শ্বশুর বাড়িতে চলে যাবে, এই যে এখন তার গাড়িতে উঠছে। সো এখন তারা রওনা দেবে। বিয়ে বাড়ির লাইটিংটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম, কারণ এটা আপনাদেরকে দেখানোই হয়নি ভালো করে। সম্ভবত চলে গিয়েছে, তারপরে এখন এরা সবাই মিলে ফটো সেশন করবে। সো গাইজ এখন আমরা সবাই এখানে ওয়েটিং করছি, এখন একবার বাসায় যাবার, আমি আবার খাবো, তারপরে বাসায় যাবো একবার সবাই। আর সারা খুবই বড় হচ্ছে। গাইজ ইটস টাইম ফর বাই বাই দ্য বিয়ে বাড়ি। এখন চলে যাচ্ছি, অনেক মজা করেছি, বাট এখন আবার বাসায় চলে যাওয়া লাগবে। দেখো আমি চলে যাচ্ছি সুন্দর বিয়ে বাড়িটাকে ছেড়ে, আর ছোট আবার ছোট পরে যাচ্ছিল। সো এখানে লাইটিং হয়েছে, লাইটিং গুলো এভাবে অ্যানিমেশন করতেছে। গাইস পিছনে গেটটা আলো জ্বলছে, আর এখানে আলো বাড়াটা দেখা যাইতেছে না। আমি ব্লগে নিজে একদম ভুলে গিয়েছি, সো এখন আমি দিয়ে দিই, এমনি জানি না কি ব্লগ করতে পারছি, তা যতখানি পারছি করার চেষ্টা করছি। সো সো বাই বাই গাইস।